ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। দেখো, তোমাদের আমি বলবো একটা সুখবরই দেবো তোমাদের। সেটা হচ্ছে যে যারা 1/2025 মানে 1/2025-এর নোটিফিকেশন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, যারা তোমরা স্ক্রিনিং টেস্টের পরীক্ষা মানে CBT-1 দিয়েছো, রেজাল্ট আউটের ডেট আমি তাড়াতাড়ি বলছি, তো সম্ভাবনা খুব তাড়াতাড়ি, এটা একটা কথা। তো তাদের ক্ষেত্রে একটা বড় সুবিধা যেটা আমি দেখতে পাচ্ছি, সেটা কি 2-3টে বোর্ডের ক্ষেত্রে সেটা তোমার ভ্যাকান্সি ইনক্রিজ করেছে। ভুবনেশ্বরে 928টা ছিল, সেটা বেড়ে 1355টা হয়েছে। বিলাসপুর হচ্ছে 568টা ছিল, সেটা বেড়ে 1068 হয়েছে। আর সেকেন্দ্রাবাদ 533 ছিল, সেটা বেড়ে 606 হয়েছে। তো এইটা ব্যাপার, এখানে দুটো প্রশ্ন অ্যারাইজ হবে, যেটা হচ্ছে যে তাহলে স্যার কাট অফ কি যখন কমে যাবে বোর্ডে, তা পরবর্তীতে সিট যখন বাড়লো, তাহলে CBT-2তে কি আমি আবার নতুন করে বোর্ড চেঞ্জ করতে পারবো? সেটা কিন্তু সম্ভব, হয়তো সেই সুযোগটা RRB দেবে। 1 নম্বর পয়েন্ট মিটলো আমার। তাহলে টোটাল ভ্যাকান্সি কত ছিল? 9,970 ছিল, সেটাকে বেড়ে যে ভ্যাকান্সির পরিমাণ দাঁড়িয়েছে 10,970। তার মানে 1,000 ভ্যাকান্সি কিন্তু হাইক করলো। এটা রেলওয়ে বোর্ডের মুখে ফুলচন্দন পড়ুক, আরও এরম ভালো কাজ করুক, যে ভ্যাকান্সি বাড়াতে থাকুক, স্টুডেন্টের মনে শান্তি, বা চাকরি পাওয়ার দিকে অন্তত 1,000 স্টুডেন্ট আবার এগিয়ে গেল। তো আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলি, লেগে থাকো, ভালোবাসা দিয়ে পারফর্ম করো, কখনো ভুলে যেও না যে তোমাকে উইদাউট পারফর্মে তুমি চাকরি পাবে, সেটা কখনোই নয়। কিন্তু স্বচ্ছ সৎ রিক্রুটমেন্টের মাধ্যমে তোমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে, এটা নিশ্চিত। তো এই ভ্যাকান্সির আনন্দ নাও। আর যে কথাগুলো বললাম, এবার আসি রেজাল্টের কথা। রেজাল্ট কিন্তু তৈরি করার জন্য ভীষণভাবে রেডি। আপকামিং উইকেও রেজাল্ট দিয়ে দিতে পারে, হয়তো সামনের সপ্তাহে রেজাল্ট দিয়ে দিতে পারে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের। ওকে, আর টেকনিশিয়ান রেজাল্ট সম্পর্কে আমি টেকনিশিয়ান 1 তো রেজাল্ট জাস্ট আউট হলো, আর টেকনিশিয়ান 3 রেজাল্টটা কবে বেরোবে আমি কাল পরশু একবার আইডিয়া করে বলে দেবো। ওকে, বেস্ট অফ লাক, খুব ভালো থেকো আর এগিয়ে চলো। ভালো থেকো তোমরা।